বানি ইসরায়েলের তিনজন ব্যক্তি একদিন সফরের মধ্যে বাইরে হইল। রাস্তার মধ্যে চলতেছেন, চলতে চলতে হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। বৃষ্টি বর্ষণ যখন শুরু হয়ে গেল, ঝড় তুফান যখন উঠে গেল, ওই বানি ইসরায়েলের তিনজন যুবক একটা পাথরের গুহার মধ্যে যখন গিয়ে আশ্রয় নেয়, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে। হঠাৎ করে ওই গুহার মুখটা একটা পাথর দিয়ে বন্ধ হয়ে গেল। তিনজন যুবক এবার ওই পাথরটা সরানোর জন্য তিনজনের শক্তি করতেছে, কিন্তু তাদের শক্তি কাজে লাগতেছে না। ওই পাথরটা একটুও সরাইতে পারতেছে না। তিনজনের মধ্যে একজন যুবক আরেকজনকে বলা বলি করতেছে, তোমরা কার কোনো ভালো নেক আমল আছে নাকি? এই নেক আমলের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাও। তিনজন যুবকের একজন বলল, হে আল্লাহ, আমি এমন একজন ব্যক্তি, আমি একজন রাখাল ছিলাম। আমি মাঠের মধ্যে ছাগল চড়াইতাম, গরু চড়াইতাম। আমি রাত্রের বেলা যখন বাড়িতে ফিরতাম, ওই ছাগল গরুগুলোর দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে দুধ পান করাইতাম। তারপর আমার পরিবার পরিজনের লোকজনদেরকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে আমি দুধ পান করাইতাম। আল্লাহ, একদিন এমন একটা অবস্থা হলো যে আমার বাড়িতে ফেরা দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার পর আমি যখন দুধ দহন করলাম, দুধ দহন করার পর দেখলাম যে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। ওই দুধের পেয়ালাটা নিয়ে আমার পিতামাতার মাথার নিকটে আমি দাঁড়িয়ে রইলাম, কারণ তার ঘুম ভাঙাটাকে আমার অপছন্দ হইল। এমন অবস্থায় আমার সন্তানদের এত বেশি খিদা পেয়েছিল যে আমার সন্তানরা আমার পা ধরে গড়াগড়ি করতেছিল যে আব্বু আমাদেরকে দুধ পান করাও। এমনকি আমি আমার পিতামাতাকে দুধ পান না করানোর আগে আমার সন্তানদেরকেও দুধ পান করাই নাই। হে আল্লাহ, এই আমলটা আমি যদি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, হে আল্লাহ, আমাদেরকে এই পাহাড়ের এই গুহা থেকে আমাদেরকে রক্ষা করো। এই পাথরটা তুমি সরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কুদরতি রহমতে ওই পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। ওই যুবক এবার বলতেছেন যে, হে যুবক, এই অংশটুকু দিয়ে আমরা বের হতে পারবো না, তোমাদের আরো কোনো নেক আমল আছে নাকি? আল্লাহর কাছে সাহায্য চাও। দ্বিতীয় জন যুবক বলল, হে আল্লাহ, আমি এমন একজন ব্যক্তি ছিলাম, আমার চাচাতো বোনকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমার ওই চাচাতো বোনটা এত বেশি সুন্দর ছিল, আমার চাচাতো বোনকে আমি কাছে পেতে চাচ্ছিলাম। এমন অবস্থায় এই পরামর্শ যখন আমি আমার চাচাতো বোনকে দিলাম, আমার চাচাতো বোন বলল, হে আমার ভাই, তুমি যদি আমাকে 120 দিনার, কোনো বর্ণনায় আসছে 100 দিরহাম, 100 দিনার অথবা 120 দিনার যদি আমাকে এনে দিতে পারো, তাহলে আমি তোমার এই সম্মতি গ্রহণ করব। তার চাচাতো বোনের উদ্দেশ্য ছিল যে এই যুবক হচ্ছে গরিব মানুষ, 120 দিরহাম নিয়ে আসতেও পারবে না, আমার সঙ্গে এই অবৈধ সম্পর্কও করতে পারবে না। এই তার যুবক বলতেছেন, হে আল্লাহ, আমি ছিলাম নাছর বান্দা, আমি আমার পরিশ্রম করে, অনেক কষ্ট করে কিছুদিন পর এই 120 দিনার, এই 120 দিনার অথবা 100 দিনার নিয়ে আমার চাচাতো বোনকে এনে দিয়ে দিলাম। বললাম, হে বোন, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী, তোমার ওয়াদা অনুযায়ী এখন তুমি আমার সঙ্গে জেনায় লিপ্ত হও। তার চাচাতো বোন কি করবে, আর উপায় না খুঁজে পেয়ে যখন নিরুপায় হয়ে গেল, ওই যুবক বলতেছেন, আল্লাহ, আমার চাচাতো বোনের 2 পায়ের উরুর মধ্যে যখন আমি বসে গেলাম, এমন সময় আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ভাই, আমি একজন কুমারী মানুষ, আমাকে তুমি অপবিত্র করো না। তুমি যদি চাও আমাকে হালাল ভাবে বিবাহ করে আমাকে বৈধ করে নিতে পারো, কিন্তু আল্লাহ আমাদের এখানে কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছেন। আল্লাহর ভয় যখন আমাকে দেখালো, হে আল্লাহ, আমি ওই যে উঠে তোমার ভয়ে চলে গেলাম, আর কোনোদিন আমার চাচাতো বোনের চোখের সামনে আমি আসি নাই। হে আল্লাহ, এই আমলটা যদি আমি তোমার ভয়ে করে থাকি, আল্লাহ, এই গুহা থেকে আমাদেরকে রক্ষা করো। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই গুহা থেকে আমাকে রক্ষা করো যদি এই আমলটা আমি তোমার জন্য করে থাকি। ওই যুবক 3 জন লক্ষ্য করে দেখলো, ওই পাথরের 2 ভাগ সরে গেল, আর মাত্র 1 ভাগ। কিন্তু ওই যতটুকু পাথরটা সরে গেছে, ততটুকু ফাঁক দিয়ে
দিয়ে কিন্তু তারা বের হতে পারবে না। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন বান্দা বলতেছেন, হে আল্লাহ, আমার এমন একটা সৎ আমল আছে, জানোনি? আমি একজন ধনী মানুষ ছিলাম, আমার বাড়িতে কিছু লোক কাজ করত। একদিন একজন যুবক বান্দা তার কাজের মজুরি না নিয়ে এই বাড়িতে চলে গেল। কিছুদিন পর, কয়েক বছর পর, ওই যুবক আমাকে এসে বলতেছেন, হে মালিক, আল্লাহকে ভয় করেন, আমার মজুরি, আমার পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন, আমি অনেক বিপদের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, আমি তাকে বলে দিলাম, ওই যে মাঠের মধ্যে দেখো, ওই মাঠের মধ্যে কিছু গরু, কিছু ছাগলের পাল, এমনকি ওখানে যে রাখালগুলো আছে, ওই রাখালগুলো সব নিয়ে চলে যাও, এগুলো সব তোমার। এবার বলতেছেন, আমার সঙ্গে ঠাট্টা করতেছেন নাকি? আমার তো এতগুলো নয়, আমার তো অল্প কিছু সংখ্যক টাকা ছিল। ওই যুবক বলতেছেন, হে আমার গোলাম, তুমি যখন আমার বাড়িতে কাজ করে চলে গিয়েছিলা, তোমার টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করতে করতে এত বড় ছাগলের পাল, গরুর পাল করে ফেলেছি। যাও, এগুলো সব তোমার, তুমি নিয়ে চলে যাও। হে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, হে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার ভয়ে করে থাকি, তাহলে আমাদের এই তিনজনকে এই গুহা থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে ওই পাথরটা গুহার মুখ থেকে পুরাটাই সরে চলে গেল। ও মুসলমান নবীর উম্মতের দল, আপনার এমন কোন ভালো আমল আছে নাকি, যেই ভালো আমলের উসিলায় আপনি যখন বিপদে পড়বেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বিপদের মধ্যে যখন পড়ে যাবেন, আল্লাহ যদি বলে, হে বান্দা, তোমার কি কোনো ভালো আমল আছে যার বিনিময়ে আমি তোমাকে ক্ষমা করে দিব? এমন কোন আমল উপস্থিত করতে পারবেন নাকি? ও মুসলমান নবীর উম্মতের দল, আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে বলতে চাই, এমন ভালো আমল, একটা নেক আমল করেন। নেক আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইল্লাল উসিলা, উসিলা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, 1000 বছর ধরে ইবাদত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলতেছেন, হে বান্দা, তোমার ইবাদতে আমি খুশি হয়ে আমার রহমতে, আমার দয়া তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। ওই বান্দা বলতেছেন, আল্লাহ, তোমার দয়ার প্রয়োজন নাই, আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাতে দাও। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতা জিবরাইল, যাও তো এই বান্দাটাকে জাহান্নামের বাহির সাইড দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো, চতুর্দিক থেকে। এই বান্দা যখন চতুর্দিক থেকে ঘুরাতে নিয়ে গেল, এই বান্দা এবার অর্ধেক রাস্তা গেছে, এত বেশি পানির পিপাসা আসছে, পানির পিপাসার কারণে বলতেছেন, পানি দাও। একজন ফেরেশতা হাতের মধ্যে এক পেয়ালা পানি নিয়ে বলতেছেন, এই পানি যদি পান করতে হয়, তাহলে তোমার 500 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। এই বান্দা বলতেছেন, যেখানে আমার জীবন বাঁচবে না, সেখানে ইবাদত দিয়ে কি করব? ইবাদত 500 বছরের তাকে দিয়ে দিল, তারপরেও পানি পান করলো। আবার যখন অর্ধেক রাস্তা চলে গেল, বিভিন্ন বর্ণনায়, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা আসছে, কিন্তু একটা বর্ণনায় আসছে, আবার অর্ধেক রাস্তা যেতে না যেতে আবার পানির পিপাসা আসলো। পানির পিপাসার কারণে আবারও পানি চাচ্ছে, আবারও পানির খোঁজ করতেছেন। আরেকজন ফেরেশতা বলতেছেন, হে বান্দা, যদি তোমার পানি পান করতে হয়, তোমার যে 500 বছরের ইবাদত আছে, ওই 500 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। আবারও 500 বছরের ইবাদত দিয়ে দিল। এই বান্দা আবার আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে, মাথাটা নিচ দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তোমাকে যে আমি ক্ষমা করে দিব, তোমাকে যে আমি ইবাদতের বিনিময়ে জান্নাতে দিব, তোমার ইবাদতগুলো আমার সামনে পেশ করো। এই বান্দার এবার কোন ইবাদতের বিনিময়ে জান্নাত নেবে? ইবাদত তো সব 2 গ্লাস পানির বিনিময়ে সব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন, ও বান্দা, তুমি অহংকার করেছো, অহংকারী করেছো। আমি আল্লাহ যদি এখন বলি, হে বান্দা, 2 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অক্সিজেন দিলাম বিনা টাকায়, বিনা পয়সায়। হে বান্দা, দুনিয়াতে যে আমি আল্লাহ তাআলা নিয়ামত পানি পান করেছো, 1 গ্লাস পানির হিসাব আমি আল্লাহকে দাও, তাহলে কি তুমি পারবা? ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে বলে, হে বান্দা, 1 গ্লাস পানির বিনিময়ে, তো 1 গ্লাস পানির হিসাব আমি আল্লাহর কাছে দাও, দিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমরা কখনোই দিতে পারবো না। এজন্য এমন কোন উসিলা তালাশ করেন, যেই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবে। একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন, আলেম বানিয়ে যাবেন, এটা একটা আপনার উসিলা। একজন সন্তানকে আলেম বানিয়ে যাবেন, এটা একটা উসিলা। রাস্তার পাশে একটা গাছ লাগিয়ে দিবেন, ওই গাছের
ফল মানুষ, ওই গাছের ফল মানুষ খাবে, এটা একটা উসিলা। রাস্তার পাশে একটা টিপল নিয়ে রাস্তার পাশে একটা পানির ব্যবস্থা করে দিলেন, রাস্তার পিপাসিত মানুষগুলো ওখানে যাওয়া আসা করবে, ওটা একটা উসিলা। এরকম উসিলা তালাশ করুন, নেক আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জান্নাতে দিবেন। ও মুসলমান নবীর উম্মতের দল, নেক আমল করুন, যে আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন।